কে হয় আপনার? আমার আব্বা। কিভাবে মারা গেছে? মেরেছিলাম। আমার আব্বা ঠেকাতে গেছে আমাকে, আমার আব্বাকে ধরে ছাড়েনি। আমার চুল ধরে গেছে, এখনো চুলে ব্যথা, পিঠ কেটে গেছে। ওই আমাদের ঘরের পাশে ফিরুজা, হাফিজা, তুলমণি আর একিনা, সাবানা আর সুনা লাল। আমাকে মেরেছে, চুলের মেরেছিল, মাথা ফুটে দিয়ে ঠাই ধরে আছে, বাঁশ নিয়ে মেরেছে কি জানি। মানে একে মারছিল মনে হচ্ছে বাবা ঠেকাতে গেছে, বাবাকে মেরেছে। আমি মানে চেল্লাচিল্লির আওয়াজ শুনে নিয়ে আমি এখানে আছি যে চিল্লাচিল্লি কেন হচ্ছে। এসে দেখছি এখানে কথা কাটাকাটি হচ্ছে, হতে হতে আমরা সবাই এসে আর বলি চলে যাও সবাই। এদিকে মেয়েরা ছিল আর মামার ছেলে আর ওনারা 4 জন ছিল। এখানে কথা কাটাকাটি হচ্ছে, তাই দুজনকে মানে বলি চলে যাও বলে পাঠিয়ে দিয়ে চলে গিয়েছি। আমার বাড়িটা সেই একদম সেই মুখের ধারে গিয়ে আমি রান্না বসিয়েছি, রান্না করছি আর জোরে আওয়াজ পেয়েছি, খুব কান্নার আওয়াজ পেয়ে আমি দৌড়ে এসেছি। এসে নিয়ে আর দেখছি মামা তখন ওখানে একটা বাঁশ বের করে নিয়ে আর ওনার দোরের কাছে এরকম ভাই পড়ে গিয়েছে। দিতে আমরা মাথায় পানি ফানি দিয়ে আর ওনাকে নিয়ে বলি গাড়ি নিয়ে চলে যাও। এইটুখানি দেখেছি, কে মেরেছে কে কি করেছে আমরা দেখিনি। বাবার দুজন স্ত্রী ছিলেন, তো ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে একটা বিবাদ চলে আসছে। তাদের নিজেদের মধ্যে আজকে সেই দ্বন্দ্বটা একটা স্কাফিংয়ের পর্যায়ে যায়, সেখান থেকেই গ্রেপ্তার মেরেছে। দেখুন, শরীরে কোনো ইঞ্জুরি নেই এবং আমরা যেটুকু এখন পর্যন্ত কনফার্ম করতে পেরেছি ওখানে কোথাও কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো অন্য ধরনের ধারালো অস্ত্রের ব্যবহার কিছু হয়নি। একটা পিওর বলতে পারেন একটা ফিজিক্যাল স্কাফিং, যেখানে অনেক ওই পরিবারগুলোর যারা মহিলারা তারাও ওর মধ্যে পার্টিসিপেট করেছে। সেখানেই আমরা যেটুকু পেয়েছি এখনও একটা শ্বাসরোধ জনিত বিষয় আমরা পাচ্ছি, যে অল্পেটে হয়তো তার একটা খুব জোরালো আঘাত বা হয়েছিল, সেখান থেকে একটা এটা এখন পর্যন্ত প্রাইমারি, যেটা কালকে একমাত্র পোস্টমর্টমের পরেই আমরা বলতে পারবো প্রাইমা ফেসি কোথাও কোনো ইঞ্জুরি সেভাবে আমরা দেখতে পাই। জমি নিয়ে কি সমস্যা? হ্যাঁ, একদম তাই। সম্পত্তি ভাগ বাটোয়ারি যেটা বললাম যে সৎ ভাইদের মধ্যে একটা আস্তে আস্তে তারা সম্বল করে ওখানে কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু নেই। ন্যাচারালি যেহেতু একদম কোনো আটক বা গ্রেপ্তার আছে, আটক বা কোনো চেন পড়েছে, গ্রেপ্তার হয়েছে অলরেডি একজন। আমরা আরও ভেরিফাই করে যার যেমন বেশিরভাগই এখন পলাতক আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।